তোমাদের এই তিনটা যদি তোমরা শুধু মনে রাখতে পারো তাহলেই অনেকটা নিজেকে সেভ করতে পারবে। একটা হচ্ছে ওভার স্পিডিং না করা। আমরা অনেক সময় করি কি যে খুব জোরে বাইক চালাই, খুবই জোরে। তো অতিরিক্ত জোরে যেন বাইক না চালায়। যতগুলো অ্যাক্সিডেন্ট ঘটেছে সবগুলোই কিন্তু অতিরিক্ত জোরে বাইক চালানোর জন্যই ঘটে থাকে। আর দ্বিতীয় হচ্ছে একটু সতর্ক থাকা। মানে ধরো তোমাদের কেউ সামনে কোনো জিনিস আসছে সেটাই দেখতে দেখতে আমি যাচ্ছি, বা সাইড দিয়ে কেউ উঠে আসছে কিনা ওটা মনে করে নিতে হবে, বা কোনো একটা স্থির গাড়ি দাঁড়িয়ে আছে সেটার পাশ দিয়ে যখন যাবো মিনিমাম 3-4 ফিট দূর থেকে যাবো, এই জিনিসগুলো সতর্ক থাকতে হবে। বা যে গাড়িটা স্থির আছে সেটা হঠাৎ করে ডান দিকে বা বাদিকে কেটে যেতে পারে বিনা ইন্ডিকেশন দেখিয়ে। মানে ইন্ডিকেটার ওরা ইউজ করবে না, তোমাকে মনে করে নিতে হবে যে ও হঠাৎ করে ডান দিকে চলে আসতে পারে। এইভাবে তুমি গ্যাপ দেখে যাবে, 3-4 ফিট গ্যাপ রেখে, বা হঠাৎ করে দরজাটা খুলে দিতে পারে, বা কোনো দিকে তাকাচ্ছি আর আমি বাইক চালাচ্ছি, এরকম যেন না হয়। মানে সতর্কতা বজায় রাখবে, প্রথমটা বললাম। দ্বিতীয় হচ্ছে ওভার স্পিডিং যেন না হয়, যত অ্যাক্সিডেন্ট ঘটে যে আমি 80, 90, 100 এরকম স্পিডে যেন না চালাই। তৃতীয়, তোমার বাইকের ক্ষমতা অনুযায়ী বাকি সেফটি মেজারমেন্ট যেগুলো বললাম, হেলমেট বা অন্য কিছু ইউজ করা ওটা তো করবে। তৃতীয় হচ্ছে তোমার বাইকের যা ক্ষমতা সেই অনুযায়ী বাইক চালানো। যেরকম আমারটা হচ্ছে 155 সিসির বাইক, এটাতে আমি সর্বাধিক মানে 70 স্পিডে যদি চালাই তাহলে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। কিন্তু তোমার বাইকটা হচ্ছে 125 সিসির, এবার তুমি চালাচ্ছ 80-তে, তাহলে কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে না। এবার ওই বাইকটাতে দেখতে হবে যে ডিস্ক ব্রেক আছে নাকি এবিএস ব্রেক আছে নাকি ড্রাম ব্রেক আছে। তো তৃতীয় পয়েন্ট হচ্ছে বাইকের ক্ষমতা অনুযায়ী যে বাইকটাতে ড্রাম ব্রেক আছে নাকি ডিস্ক ব্রেক আছে নাকি এবিএস ব্রেক আছে। যদি এবিএস ব্রেক থাকে তাহলে তুমি বাইকটা একটু জোরে চালাতে পারবে, যদি ডিস্ক ব্রেক থাকে তাহলে তুমি মাঝামাঝি স্পিডে চালাতে পারবে, যদি ড্রাম ব্রেক থাকে তাহলে তোমাকে খুব ধীরে সুস্থে চালাতে হবে। তার কারণটা হচ্ছে যদি তোমার বাইক দেখা গেলো 300 সিসির বাইক বা 250 সিসির বাইক, সেখানে তুমি 70-80 অব্দি যদি চালাও, 80-85, তাহলে তুমি কন্ট্রোল করতে পারবে। কিন্তু তোমার বাইকটা হচ্ছে 125 সিসির, 110 সিসির, আর তুমি চালাচ্ছ 80-85-তে, তাহলে কখনোই কন্ট্রোল করতে পারবে না। কারণ ওখানে ড্রাম ব্রেক থাকে, তুমি যতই ব্রেক করো তাও 10 ফিট দূরে গিয়ে যা অ্যাক্সিডেন্টটা হবে। তো এই জিনিসগুলো একটু সতর্ক থাকার চেষ্টা করবে, তাহলে মোটামুটি যেগুলো বললাম ওই 5টা আর এই 3টা, মোটামুটি সমস্ত রকমের যে দুর্ঘটনাগুলো ঘটে সেটা থেকে তোমরা মানে নিজেকে সেভ রাখতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।